বান্দা যখন নির্ভয় হয়ে পাপ কাজ করার পরে যখন আল্লাহর কাছে ঘনিষ্ঠভাবে তওবা করতে চায়, বান্দা যখন ফিরে আসতে চায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে আর বলে, মাবুদ আমার গুনার কোনো শেষ নাই, আমার গুনার কোনো শেষ নাই, আমার গুনার কোনো শেষ নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোমার গুনাহ কতটুকু হবে? পাহাড় পরিমাণ হবে। ও বান্দা, তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়ে যায়, বান্দারে তুমি জেনে রাখো আমার দয়া হচ্ছে আসমান বরাবর। আমার বান্দা যদি বলে না বাবুদ না, আমার গুনাহ পাহাড় পরিমাণ না, আমার গুনাহ হচ্ছে সেই আসমান বরাবর, আসমানের চাইতেও বেশি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে তোমার গুনাহ যদি আসমান বরাবর হয়ে যায়, তাহলে জেনে রাখো আমার ক্ষমা হচ্ছে আরশ আজিম পর্যন্ত। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিস শোনাইছে, ইয়া ইবনু আদম লাউ বালাগাত যুনুবাকা আনানাস সামাই সুম্মা আস্তাগফিরতানি গফারতু লাকা ওয়ালা উবালি। আল্লাহু আকবার বলেন। বান্দারে তোমার গুনাহের পাল্লা যদি উঠতে 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 আসমান পর্যন্ত চলে যায়, তাহলে জেনে রাখো আমার ক্ষমা হচ্ছে আরশে আজিম পর্যন্ত। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করবই। তুমি ফিরে আসো, তুমি তোমার ভুল বোঝো, তুমি তোমার ভুল বোঝো। ভুল বুঝতে পারা বড় যুবক। তোমার মতন কত যুবক, কত টাকরা যুবক দেখো না পাঁচারের নিচে কবরের ভিতরে শুইতে আছে। তোমার মতন তো সে কত অন্যায় করে বেড়াতো। তোমার মতন তো কত যুবক একত্রে বন্ধুর সাথে ঘুরতে গিয়েছে, বাইকে চলতেছে, 9 জন বন্ধু একত্রে চলতেছে, হঠাৎ করে একটা বাইক আরেকটার সাথে লেগে এত স্পিডে চলছে, একটা আরেকটার সাথে লেগে জায়গায় বেরিয়ে করে গেছে। তোমার মতোই তো এই বন্ধু ছিল, যে এই বন্ধু তোমার সাথে একই সাথে বাইক চালাইতো, তোমার সাথে একই সাথেই ঘুরতো, তোমার সাথে একই সাথে সিগারেট খাইতো, তোমার সাথে একই সাথেই গাঁজা খাইতো, তোমার সাথে একই সাথেই সে চলাফেরা করতো। আজকে সেই যুবক কবরের ভিতরে শায়িত আছে। এমন হতে পারে কি পারে না? আপনার আমার জীবনে এই দিন আসতে পারে কি পারে না?